Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দূরের কাছের যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা বাবুই পাখির বাসা দিয়ে দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। খুব নিখুঁতভাবে শিল্পীর কাজ। বাবুই পাখি যেভাবে বাসা বাঁধে ঠিক সেইভাবেই একটা বাসা বানিয়েছে। অনেক আগে থেকে কিনবো ভাবছিলাম, কিন্তু ফাইনালি কিনে নিয়ে আসলাম। আসলে ছোট ছোট জিনিস দিয়ে ছোট ছোট জিনিসের শখ পূরণ করে বড় জিনিসের আকাঙ্ক্ষাগুলোই ভুলার চেষ্টা করি আমরা মধ্যবিত্তরা। আমরা মধ্যবিত্ত মানে অনেক বড় স্বপ্ন, অনেক আশা, বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসি, সেগুলো পূরণ করতে সক্ষম হই বা অক্ষম হই। আমরা যখন কোনো কিছু আশা করি কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারি না কিংবা শখটা পূরণ করতে পারি না, তখন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দেই, আমি মধ্যবিত্ত। কিংবা আমরা মধ্যবিত্ত, আমাদের শখ থাকলেও সাধ্য থাকে না। জীবনে চলার পথে অনেক ছোট বড় ইচ্ছা, অনিচ্ছা, চাহিদা, কত কিছুই যে বিসর্জন দিতে হয় এই ছোট্ট সংসার করতে গিয়ে। তো যাই হোক, অনেক কিছু দেখিয়ে ফেলেছি। তার মধ্যে বৃষ্টি ছিল অনেক, তো ছেলের বায়না, একটু খিচুড়ি করে দিয়েছি আর একটা চিকেন গ্রিল করে দিয়েছি, বাসায় তৈরি করে নিলাম। আমার ছেলেটা দেখে অনেক খুশি হয়েছে। আর সেই সাথে বিকেলে ঘুমোতে যাওয়ার আগে বলেছিল আম্মু নান রুটি খাবো। তো সেই নান রুটি বানানোর প্রস্তুতি চলছে। চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা বলতে বলতে একটু গল্প করি, দেখাই এবং রেসিপিটা বলি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর দিয়েছি 1 চা চামচের পরিমাণ চিনি, 1/2 চামচ থেকে একটু বেশি ইস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর অপর দিকে চুলায় আমি গরম পানি বসিয়েছি। গরম পানিটা হালকা যখন গরম হয়ে যাবে, মানে একটা আঙ্গুল চুবানো যাবে, তখনই আমি যে পানিটা মিক্স করে ফেলবো। এ পর্যায়ে কেউ চাইলে তেলটা মিক্স করে দিতে পারেন, তবে আমি এখন আর তেলটা ইউজ করছি না, আমি তেলটা পরবর্তীতে ইউজ করব। অবশ্যই দেখতেই থাকুন। এই যে ভালোভাবে কাইটা করে নিচ্ছি, অনেক বেশি হার্ড করবেন না, একটু মানে একটু নরম থাকবে। আর এটা যখন আমি মাখবো তখন যে অনেকটা হাতে লেগে যাবে। এই যে এ পর্যায়ে এসে আমি তেলটা দিয়েছি, পরে আবারও দিব। তো তেলটা যতক্ষণ না দিবেন ততক্ষণ হাতের মধ্যে একদম লেগে থাকবে। তেলটা দেওয়ার পরে যখন আপনি একদম এটাকে ময়ান করে নেবেন, একদম হাতের মুঠে চলে আসবে এবং কি বাড়তি যে আটাগুলো হাতে লেগেছিল, বাটিতে লেগেছিল, সেগুলোও কিন্তু একটা পর্যায়ে এসে ডোয়ের গায়ে লেগে যাবে। তো আমি একটি ফুড র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আর এটাকে আমি রেস্টে রেখে দিব। আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি চাচ্ছিলাম যেটা দ্রুত করার। আমি আজকে একটা টেকনিক ব্যবহার করেছি এই নান রুটিটা, মানে তুন্দুল রুটি বলি আমরা, তুন্দুল রুটিটা বানানোর সময়। তো চলুন দেখা যাক কি টেকনিক ব্যবহার করেছি। যেহেতু এটাকে উষ্ণ গরম জায়গায় রাখতে হয়, তো এ পর্যায়ে মানে গরম জিনিসের উপর রাখবো, কিসের উপর রাখবো চিন্তা করতে করতে পরে চিন্তা করলাম যে চুলাটা যদি গরম থাকতো ওইটার উপর বসিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু চুলাটা যেহেতু ঠান্ডা
তো আমি একটা প্যানে হচ্ছে মানে একটা পাতিলে একটুখানি পানি নিয়েছি, পানি নিয়ে বাটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে মানে এই বাটিটা হচ্ছে গরমেও ফাটবে না, তো আমি এবারটি এখানে বসিয়ে দিলাম। আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। যখন পানিটা কুসুম গরম হয়েছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর বাটিটা বসিয়ে দিয়েছি। আর খুব মানে ঝটপট আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু গরম পেয়েছে আর ইস্ট হচ্ছে গরমটা পেলে, গরম জায়গা পেলে অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি 5-6 মিনিট পরে এসে র্যাপারটা সরিয়ে নিলাম। এটা ডাবল হয়েছে। আবারও আমি একটু মথে নিচ্ছি। আর হচ্ছে যে আমি 4 ভাগ করে নিব। আমি 4টা তন্দুর রুটি বানাবো, তো ওইভাবে আমি করে নিচ্ছি আর কি। এটাকে ডোটাকে ছোট ছোট করে নিচ্ছি। দেখুন আমার হাতের কি অবস্থা, হাতে লেগে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু তেল ব্যবহার করব। তেল ব্যবহার করার কারণে আবার সুন্দর করে কাইগুলা হয়ে যাবে ছোট ছোট। তো এই পর্যায়ে আমি আবারও একটা রাউন্ড শেপ দিয়ে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার উপর থেকে কিন্তু পাতিলটা সরিয়ে চুলার উপর বসেছিলাম, কারণ ইলেকট্রিক চুলাগুলোতে যখন আমরা কিছু রান্না করি কিংবা গরম করি, চুলাটা যখন জ্বলে এর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এর তাপমাত্রাটা গরম থাকে, ওই জায়গাটা গরম থাকে। এই যে আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার আমি এগুলোকে বেলে নিব। চুলায় আজকে আমি তন্দুর রুটিটা তৈরি করব। তো যারা বাইরে থেকে অনেক সময় আমরা কিনতে যেতে পারি না, ইনস্ট্যান্ট কিভাবে তন্দুর রুটিটা বানাবেন সেটাই আজকে আমি দেখাচ্ছি। আমি এগুলোকে বেলে নিচ্ছি হালকা পরিমাণ আটার সাহায্যে। এটাকে বেলে নিব। একটু মোটা করে রাখতে হবে, একদম রুটির মতো পাতলা করবেন না। খুব আলতো হাতে এটাকে কিন্তু বেলে নিতে হবে, কারণ ডোটা একটু নরম টাইপের থাকে। তো এখানে পরিমাণ মতো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। অনেক বেশি নরম মানে পাতলা করা যাবে না। তো এখানে আমি 2টা পরিমাণ বেলে নিচ্ছি। বেলে তারপর আমি চুলায় চলে যাব। দেখিয়ে দিব আমি চুলায় কিভাবে তন্দুর রুটিটা তৈরি করলাম। এই যে একটা কড়াই নিয়েছি, এই দস্তার কড়াইগুলো প্রায় আমাদের বাসায় থাকে। দস্তার কড়াইটাকে উল্টিয়ে দিয়েছি। আর এখানে উল্টানোর পরে আমি যে কাজটা করেছি, লবণ একটু পানিতে লবণ ভিজিয়ে মানে অল্প একটু লবণ দিয়ে একটা মিক্স মানে লবণের একটা মিক্সার তৈরি করছি। লবণের পানিটা আমি হচ্ছে যে রুটির গায়ে ছিটিয়ে দিব। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি। এটাকে রুটির গায়ে দেওয়ার পরে হচ্ছে যে আমি ফ্রাই প্যানে হোক কিংবা দস্তার কড়াইয়ের যে পিছন পার্ট ওইখানে বসিয়ে দিব। এই যে একটা তো বানিয়ে নিয়েছি, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। যে পাশটাতে আমি লবণের পানিটা লাগিয়েছিলাম সে পাশটাই হচ্ছে যে এভাবে মানে কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে অবশ্য উল্টিয়ে দিতে হবে। যদি একদম বাইরের তন্দুর রুটির মতো, নান রুটি বলেন তন্দুর রুটি বলেন যে যাই বলেন না কেন, রুটিটা খেতে চান তাহলে অবশ্যই এভাবে এই কাজটা করতে হবে। তো দেখুন উপর থেকে বাবলের মতো হয়ে যাচ্ছে, জালটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তো ক্যামেরার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। তো এইদিকে আমি আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি, ওটা কিন্তু চুলাতেই আছে। তো শুধু বসিয়ে দিলেই কাজ শেষ নয়, চুলার উপর বসিয়ে দিলে কাজ শেষ নয়, এর পরবর্তী আরেকটা স্টেপ আপনাকে করতেই হবে, তা না হলে দোকানের মতো কিন্তু তন্দুর রুটিটা তৈরি করতে পারবেন না। আরও একটা বেলে নিয়েছি আর এই যে লবণ পানিটা লাগিয়ে দিচ্ছি। এই কাজগুলো খুব দ্রুত দ্রুত করছিলাম। এই যে দেখুন উপর থেকে যখন মানে এটা লেগে গিয়েছে, কিছুক্ষণ পরে আমি এই কড়াইটাকে এভাবে মানে চুলার আঁচটা বাড়িয়ে হচ্ছে ছেঁকে নিতে হবে। তো আমি এক হাত দিয়ে পারছিলাম না, আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি কি করেছি। এটাকে 2 হাত দিয়ে ধরে চুলার উপরে আগুনের উপরে হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে এই মানে উপরের একটু অংশ পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না কালারটা আসে। আর এদিকে আরেকটা দিয়েছি এখানে ফ্রাই প্যানে দেওয়ার পরও এটা উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমি তন্দুর রুটিটা বানিয়ে ফেলবো। তো দেখতেই থাকুন,
খুব সহজে সুন্দর করে আমি দোকানের মতো করে বাসায় তন্দুর রুটিটা বানিয়ে নিচ্ছি খুব কম সময়ে। এই যে দেখুন পিছনের কালারটাও একদম সেম টু সেম। বাহিরের রেস্টুরেন্ট বলেন কিংবা দোকানে যেখানে মানে তন্দুর রুটিগুলো বানায় একদম পারফেক্ট হয়েছে। আর এটা হচ্ছে যে যেটা ছিল আমার তাওয়া বলেন ফ্রাই প্যান বলেন যাই ইউজ করেন না কেন, এই যে আস্তে আস্তে করে কালারটা চলে আসছে। আর আমি মিডিয়াম আঁচে তৈরি করেছিলাম। তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কড়াই উল্টিয়ে যেটা করেছি ওইটা পারফেক্ট একদম তন্দুর রুটি তৈরি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর উপর থেকে ফুলে উঠেছে, একদম দোকানের মতো। কি বলবো আসলে, দোকানের মতো করে বাসায় তৈরি করে খেতে পারবেন যে কোনো মুহূর্তে, খুব শর্টকাটে। আজকের ভিডিওটা যদি ফলো করে থাকেন, আর আমি যেভাবে উষ্ণ জায়গায় রেখেছি মানে সময় কম লাগার জন্য সেভাবেও রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, পারফেক্টলি তৈরি করতে পেরেছি। আমার ছেলেও অনেক খুশি। আসলে আমি মা হিসেবে যখন সন্তানের চাহিদা অনুযায়ী কোনো কিছু একদম রেস্টুরেন্ট স্টাইলে করে দিতে পারি তখন আনন্দের শেষ থাকে না। আর ছেলেমেয়ের ছোট ছোট চাহিদাগুলো যখন ঘরে পূরণ করার চেষ্টা করি কিংবা পূরণ করতে পারি আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখুন একটু বাঁকাতেরা হলেও কিন্তু একদম পারফেক্টলি তৈরি করতে পেরেছি। আর আমার ছেলেও অনেক বেশি খুশি হয়েছে যে আম্মু আমাদের বাইরে থেকে আর কিনে খেতে হবে না। তো খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। এটা হচ্ছে ফ্রাই প্যানে তৈরি করাটা। ভিডিওর এ পর্যায়ে এসেও এখনও যারা লাইক কমেন্ট করেননি, প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকে যাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে সুস্থ থেকে আপনাদের জন্য নতুন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি কেমন লেগেছে। যদি কোনো অংশ খারাপও লেগে থাকে সেটাও জানাতে ভুলবেন না। তো যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।